আমাদের কাছ থেকে খাজনা নিয়েছে, ট্যাক্স নিয়েছে, এখনো পর্যন্ত মৃত্যুর পরেও বাদশার লোভ যায় নাই। বাদশা এখনো পর্যন্ত সম্পদের মায়া ছাড়তে পারে নাই। মৃত্যুর পরেও ওই যে দেখো কেমন ভাবে কাপড়ের ভিতর থেকে হাতটাকে বের করে আমাদের কাছে খাজনা চায়। কিন্তু আল্লাহওয়ালা বুজুর্গরা বলে না না, বাদশা তো আজকে আমাদের কাছে টাকা চায় না, বাদশা তো আজকে আমাদের কাছে খাজনার ট্যাক্স চায় না, বরং বাদশা আমাদেরকে একটা মেসেজ দিতে চায়, বাদশা আমাদেরকে আজকে এলান দিতে চায়। কি এলান, কি মেসেজ? ও দুনিয়াবাসীরা শোনো, আমি একজন বাদশা ছিলাম, আমার টাকা পয়সার কোনো অভাব ছিল না, আমার অর্থ সম্পদের কোনো কিছুর অভাব ছিল না, কিন্তু তাকায় দেখো আমি বাদশা হওয়ার পরেও আমার পরনে মাত্র 3টা কাপড়, আমি বাদশা হওয়ার পরেও আমার হাতটা কিন্তু খালি দেখা যায়। তুমি যেরকম নিঃস্ব সহায় হলেও তোমার হাত যেমন খালি যাবে, আমি বাদশারও হাতটা কিন্তু কবরের মধ্যে খালি যায়। দুনিয়া থেকে 1 পয়সাও নেওয়ার কোনো সুযোগ নাই। নেওয়ার কোনো সুযোগ আছে? বাদশা মারা গেলে কি তাকে লাখ লাখ টাকা দিয়ে দেওয়া হয়? আর ফকির মারা গেলে তাকে কোনো কিছু না দিয়ে কবর দেওয়া হয়, এমন ফয়সালা? নাকি বাদশাকেও যেমন ভাবে দাফন করা হয় ফকিরকেও ঠিক সেভাবে দাফন করা হয়? কথা বলেন ঠিক কিনা? মোহতারাম হাজিরিন, এজন্য আমি আল্লাহর গোলাম, আমি আল্লাহর বান্দা, আল্লাহ আমাকে নিয়ামতের মধ্যে ডুবায় রেখেছেন। সুতরাং আমি আল্লাহর গোলাম হিসেবে, আল্লাহর বান্দা হিসেবে আমার সম্পর্ক হবে একমাত্র কার সাথে? আল্লাহর সাথে। এখন কেমনে আমার আল্লাহর সাথে সম্পর্ক হবে? আমি আল্লাহকে কেমনে পাবো? আল্লাহর সাথে আমি সম্পর্ক কেমনে কায়েম করব? আল্লাহর সাথে সম্পর্ক কায়েম করলে কি লাভ হবে? আল্লাহর সাথে যদি সম্পর্ক আমি কায়েম করতে পারি কি লাভ হবে? বিস্তারিত আলোচনা করার সুযোগ নাই। একটা উপমা, একটা দৃষ্টান্ত আমি আপনাদের সামনে তুলে ধরতে চাই। আল্লাহ তাআলার সাথে যদি আমার সম্পর্ক হয়ে যায়, আল্লাহর সাথে যখন আমার সম্পর্ক হয়ে যাবে, দুনিয়াতেও আল্লাহ বাদশাহী দিবেন, আখিরাতেও বাদশাহী দান করবেন। এখন প্রশ্ন হতে পারে, হুজুর দুনিয়াতে এমন অনেক আল্লাহওয়ালা বুজুর্গ দেখা যায় যাদের সম্পর্ক আল্লাহর সাথে আছে, কিন্তু কই সে তো দুনিয়ার মধ্যে সবচেয়ে বড় ধনী হইতে দেখলাম না, কিন্তু কই দুনিয়া সমাজের মধ্যে তিনি তো সবচেয়ে বড় টাকা পয়সার মালিক না, তিনি তো সবচেয়ে বড় ক্ষমতার মালিক না। আপনি যে বললেন আল্লাহর সাথে সম্পর্ক হইলে আল্লাহ দুনিয়াতেও বাদশাহী দেন, আখিরাতেও বাদশাহী দেন, কই দুনিয়ার বাদশাহী তো সে পাইল না। এটার উত্তর শুনে নেন ও মুরব্বী বাবাজিরা, ও যুবক ভাইরা, শুনো, আল্লাহ তাআলার বাদশাহী আর দুনিয়ার বাদশাহী এক না। আল্লাহ তাআলা দুনিয়াতে এমন বাদশাহী দান করেন, টাকা পয়সা অর্থ সম্পদ না থাকতে পারে, কিন্তু আল্লাহ তাআলা শত শত মানুষের সামনে সম্মানের চেহারার মধ্যে বসাইয়া চাতক পাখির মতো তাদেরকে তার দিকে তাকায় রাখার জন্য সুযোগ করে দেয়। এটা হলো দুনিয়ার বাদশাহী। আপনারা কি মনে করেন আমার কি এই যে আপনারা যারা এখানে আছেন সকলের চাইতে বড় টাকাওয়ালা আমি? সবচেয়ে বড় টাকাওয়ালা না, আমার অর্থ সম্পদ তেমন কিছুই নাই, কিছুই নাই, যা আছে সব বাপের নামে, অন্যদের নামে এক কাটা জমিও নাই। তাহলে বোঝা গেল আল্লাহ তাআলা যে বাদশাহী দান করেন, আল্লাহর বাদশাহী আর দুনিয়ার বাদশাহী এক না। আল্লাহর বাদশাহী আর দুনিয়ার বাদশাহী এক না। আল্লাহ যদি কাউকে আখিরাতের বাদশাহী দিয়া দুনিয়া দান করেন, এটাও তার জন্য সফলতা, আর যদি আল্লাহ কাউকে আখিরাত দিয়া দুনিয়া থেকে বঞ্চিত রাখেন, এটাও তার জন্য সফলতা। বলেন সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, যদি কারো আল্লাহর সাথে সম্পর্ক হয়ে যায় অবস্থাটা কেমন হয়? অবস্থাটা কেমন হয়? বাদশা হারুনুর রশিদ নিজের আরামের বিছানার মধ্যে শুয়ে শুয়ে আল্লাহর ইবাদত বন্দেগী করে, আরামের বিছানার মধ্যে বসে বসে আল্লাহর ইবাদত করে, হঠাৎ করে ঘরের ছাদের উপর আওয়াজ শোনা যায়, ঘোড়া দৌড়তেছে। বাদশা জিজ্ঞাসা করে, কে আমার ঘরের ছাদের উপরে ঘোড়ার আওয়াজ কে শোনা যায়? কে আমার ঘরের ছাদের উপরে ঘোড়া চালায়? ডাক দিয়ে একজন বলে, আমি চালাইতেছি। বাদশা জিজ্ঞাসা করে, ঘরের ছাদের উপর ঘোড়া চালানোর জায়গা নাকি? ঘরের ছাদের উপরে আবার ঘোড়া চালানো যায় নাকি? ওই লোকটা, ওই আগন্তুক, ওই ঘোড়া চালক লোকটা ডাক দিয়ে বলে, যেমন ঘরের ছাদের উপরে ঘোড়া চালানোর জায়গা না, এরকম নরম বিছানার মধ্যে শুয়া আল্লাহকে পাওয়ার জায়গা না। এই কথা যখন জবাব দিয়ে দেয়, বাদশা হারুনুর রশিদের বিবেক খুলে যায়, অন্তর চক্ষু খুলে যায়। সে চিন্তা করে, না না, আমি লাল গালিচার মধ্যে আরাম বিছানার মধ্যে শুয়ে তো আমি আমার মাওলাকে পাবো না। আমি তো আমার মাইকের আওয়াজে যদিও ঘর থেকে আওয়াজ শোনা যায়, ওই ঘর থেকে শুয়ে শুয়ে আল্লাহকে পাওয়া যায় না। আল্লাহকে পাইতে হলে ওয়াজ মাহফিল গুলাতে আসতে হয়,
আল্লাহকে পাইতে হলে কষ্ট করে শীতের রাত্রিতে ওযু করে নামাজ পড়তে হয়, আল্লাহকে পাইতে হলে কষ্ট করে আল্লাহর হুকুমগুলো পালন করতে হয়। শুধুমাত্র আরামের ঘুম ঘুমাইলে, ইন্ডিয়ান কম্বল গায়ে দিয়ে শুধুমাত্র ঘুমাইলে আল্লাহকে পাওয়া যায় না। বাদশা হারুন রশিদ বলে, না না, আমি তো আরামের বিছানায় শুয়ে শুয়ে আমি আমার মাওলাকে পাইতে পারি না। কেমনে পাওয়া যায়, কোথায় গেলে পাওয়া যায়? বাদশা হারুন রশিদ দেওয়ানা হয়ে গেল, কোথায় গেলে আমি আমার আল্লাহকে পাবো, কোথায় গেলে আমার মাওলাকে পাওয়া যায়? বাদশা হারুন রশিদ রাজপ্রাসাদ ছেড়ে দিয়া, শাহী পোশাক ছেড়ে দিয়া, ছিঁড়া কাপড় পরিধান করে, একজন কর্মচারীর ছিঁড়া পোশাক পরিধান করে বাদশা হারুন রশিদ আল্লাহকে পাওয়ার জন্য রাজপ্রাসাদ ছাইরা দিয়া জঙ্গলে চলে যায়। বলেন সুবহানাল্লাহ। কিন্তু বর্তমান সমাজের এমন একটা অবস্থা হয়ে গেল, আল্লাহকে পাওয়ার কোনো চিন্তা নাই, আল্লাহর সাথে সম্পর্ক করার চিন্তা নাই। বরং আল্লাহ যদি সামান্য একটু ক্ষমতা আর পাওয়ারের মালিক বানায়, তাহলে আল্লাহর হুকুমকে জলাঞ্জলি দিয়া মানুষের উপর অন্যায় অত্যাচার জুলুম করতেও দ্বিধাবোধ করে না। কি কোন কথা ঠিক না ঠিক? মোহতারাম হাজিরিন, বাদশা চিন্তা করলো, না না, দুনিয়ার বাদশাহী তো বেশি দিন টিকবে না, যে কোনো সময় আমার কাছ থেকে আল্লাহ তাআলা দুনিয়ার বাদশাহী ছিনিয়ে নিতে পারেন। আমি যদি পরকালের মালিক না হই, পরকালের বাদশাহী যদি আমি না পাই, দুনিয়ার বাদশাহী তো পরকালে এক পয়সার কোনো কাজে আসবে না। আমার যদি বাদশাহী অর্জন করতে হয়, পরকালের বাদশাহী অর্জন করতে হবে। আমার যদি সম্পর্ক কায়েম করতে হয়, আমার মালিকের সাথে সম্পর্ক করতে হবে। দুনিয়ার বাদশাহী আখেরাতে এক পয়সার কাজে আসবে না। মালিককে পাওয়ার জন্য বাদশা হারুন রশিদ রাজপ্রাসাদ ছেড়ে দিয়ে, দামি পোশাক, সিংহাসন সবকিছু ফেলে দিয়ে জঙ্গলে চলে যায়। চলতে 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 অনেক গভীর জঙ্গলে যখন চলে যায়, গভীর জঙ্গলে যাওয়ার পরে চিন্তা করে, আমি যে গভীর জঙ্গলে আসলাম, এখানে তো কোনো মানুষ বসবাস করে না, এইখানে তো কোনো মানুষ বসবাস করে না, এখানে আমি এমন গভীর জঙ্গলে চলে গেলেন যেখানে তাকে কেউ ডিস্টার্ব করবে না, নীরবে নিবৃতে বসে বসে আল্লাহর ইবাদত করবে আর আল্লাহর সাথে কথা বলবে। বলেন সুবহানাল্লাহ। গভীর জঙ্গলে যখন চলে গেলেন, গভীর জঙ্গলের ভিতরে যায় দেখে একজন ফকির দরবেশ ওই জঙ্গলের ভিতরে বসে আল্লাহর ইবাদত বন্দেগী করে। আর বাদশা হারুন রশিদ চিন্তা করলো, যাই হোক, একজন লোক তো পাওয়া গেল, আর আমার পেটের মধ্যে অনেক ক্ষুধা লেগেছে, একটু খাবারের দরকার। যায় দেখে যে ফকির দরবেশ আগে থেকে জঙ্গলের মধ্যে বসা, তিনি দস্তরখান বিছায়া খাবার খাইতে বসছেন। তিনি বাদশা হারুন রশিদ ভাবলেন, হয়তো ওই লোকটা যেহেতু খাবার খাইতেছে, আমারও এখন খাবার খাওয়ার দরকার, তার কাছে যায় কিছু খাবার আমি শেয়ার করি, তার কাছ থেকে কিছু খাবার নিয়ে খাবার চেয়ে আমি কিছু খাবার খাই, কমপক্ষে আমার জীবনটাকে বাঁচানোর জন্য আমি একটু খাবার তার কাছ থেকে চেয়ে নেই। যখন বাদশা হারুন রশিদ ওই ব্যক্তির কাছে গেলেন, যে বলতেছেন, ও ভাই, এই গভীর জঙ্গলে তো কোনো বাড়িঘর নাই, গভীর জঙ্গলে তো কোনো মানুষ নাই, কোনো মানুষ বসবাস করে না, তোমার কাছে খাবার কোত্থেকে আসলো? এই গভীর জঙ্গলে তোমাকে কে খাবার দিয়ে যায়? তখন ওই ফকির বলে, না না, দুনিয়ার কোনো মানুষ আমাকে খাবার দিয়ে যায় না, দুনিয়ার কোনো মানুষ আমাকে গভীর জঙ্গলে খাবার দিয়ে যায় না, বরং এই জঙ্গলে আমি আল্লাহর ইবাদত করি, আর 3 বেলা আল্লাহ তাআলা কুদরতি ভাবে আমার খাবারের ব্যবস্থা করে। বাদশা বললেন, না না, তাহলে তো ওই লোকের কাছে খাবার চাওয়া যায় না, যে আল্লাহ তার ইবাদত করার কারণে ওই ফকিরকে খাবার খাওয়ায়। আমিও তো ওই আল্লাহর বান্দা, আমিও তো ওই আল্লাহর গোলাম। আল্লাহ যদি তাকে খাবার দিতে পারেন, তাহলে ওই আল্লাহ তো আমাকেও খাবার দিতে পারেন। এই কথা চিন্তা করে বাদশা হারুন রশিদ ইবাদতের মধ্যে লিপ্ত হয়ে যায়। ইবাদত যখন করতে আসে সঙ্গে সঙ্গে কিছুক্ষণের মধ্যে আল্লাহর পক্ষ থেকে ওই লোকের চাইতে উন্নত মানের খাবার আল্লাহ তাআলা গায়েব থেকে তা বাদশার জন্য পাঠায় দেয়। বাদশা হারুন রশিদ জিজ্ঞাসা করে, ভাই, আপনি এই জঙ্গলের মধ্যে কতদিন যাবত বসবাস করেন, আর কতদিন যাবত আল্লাহ তাআলা আপনার জন্য রিজিকের ব্যবস্থা করে? তখন ওই ফকির ডাক দিয়ে বলে, ও ভাই, আমি এই জঙ্গলের মধ্যে 1 দিন 2 দিন না, বরং পুরা 40 বছর যাবত এই জঙ্গলে আল্লাহর ইবাদত করি, আর 40 বছর পর্যন্তই আল্লাহ আমাকে এক সন্ধ্যার জন্য খাবার দেওয়া থেকে আল্লাহ ভুলেন নাই। কিছুক্ষণের মধ্যে যখন আল্লাহ তাআলা বাদশা হারুন রশিদের সামনে উন্নত মানের দামি খাবার আল্লাহ পাঠিয়ে দিলেন, তখন আগের ওই 40 বছর পর্যন্ত ইবাদতকারী ফকির আল্লাহর কাছে বলে, আল্লাহ, 40 বছর পর্যন্ত আমি তোমার ইবাদত করি, কিন্তু এত দামি খাবার তো আমার সামনে আসে না, আমার সামনে তো সামান্য খাবার আসে।
আর এই সামান্য খাবার খেয়ে আমি তোমার ইবাদত বندگی করি। কিন্তু এই যে ফকির দেখা যায় অল্প কিছুক্ষণ আগে মাত্র জঙ্গলে আসলো, কিছুক্ষণ হইলো জায়নামাজ বিছায়া তোমার ইবাদতের মধ্যে লিপ্ত হয়ে গেল, তার জন্য এত দামি খাবারের ব্যবস্থা তুমি কেন করলা? ওগো আল্লাহ, 40 বছর পর্যন্ত আমি তোমার দরবারে আসছি, আমার জন্য একবারও তো এত দামি খাবারের ব্যবস্থা হয় নাই, কিন্তু ওই বাদশা ওই ফকিরের জন্য তুমি কেন এত দামি খাবারের ব্যবস্থা করলা? আল্লাহ পাক রব্বুল আলামিন ফকিরকে জানায় দেও, ফকির তুমি তোমার কুরবানি আর আমার ওই নতুন পাগলের কুরবানি এক না, বরং তুমি সামান্য একটু অর্থ সম্পদ রেখে আসছো, তোমার কুরবানি হলো আমাকে পাওয়ার জন্য সামান্য কুরবানি, কিন্তু এই যে ফকির মাত্র আসছে তার কুরবানি তোমার কুরবানির মতো না, বরং সে সামান্য অর্থ সম্পদ রেখে আসে নাই, বরং পুরা একটা রাজ্যের রাজা হওয়ার পরেও আমাকে পাওয়ার জন্য সব কিছু ফালায়া আমার দরবারে চলে আসছে। এজন্য আমার ফয়সালা এক না, তোমার ত্যাগ আর তার ত্যাগ এক না, তোমার কুরবানি আর তার কুরবানি এক না, এজন্য আমি আল্লাহর ফয়সালাও এক না। বাদশা হারুনুর রশিদ যখন রাজপ্রাসাদ ছেড়ে দিয়ে জঙ্গলে চলে যায়, ওই দিক থেকে তার রাজ্যের মধ্যে হাহাকার সৃষ্টি হয়ে গেছে। কোথায় গেল আমাদের দেশের বাদশা? এত ন্যায়পরায়ণ বাদশা, এত ইনসাফগার বাদশা, যে বাদশা রাজ্যের প্রত্যেকটা প্রজার খবর রাখে, যে রাজা প্রত্যেকটা প্রজার খোঁজ খবর নেয়, যে রাজা ঘুরে ঘুরে নিজের কাপড়টা পর্যন্ত অন্যের পরনে অন্যের গায়ে পরায় দেয়, এত ভালো বাদশা কোথায় চলে গেলেন? রাজ্যের মধ্যে হাহাকার সৃষ্টি হয়ে গেল। সবাই তালাশ করতে লাগলেন, কোথায় গেলেন বাদশা, কোথায় গেলেন বাদশা? খুঁজতে 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 দীর্ঘদিন খোঁজাখুঁজি করার পরে বাদশার একজন খাদেম খুঁজতে 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 একটা জঙ্গলের কিনারায় নদীর পাড়ের মধ্যে যায়, দেখে একজন বৃদ্ধ লোককে দেখা যায়। ওই বৃদ্ধ লোকের কাছে যায়, যখন ওই বৃদ্ধ লোকের কাছে যায় দেখে ওই বৃদ্ধ লোকটা তো আর কেউ না, বরং ওই লোকটাই হলেন বাদশা হারুনুর রশিদ। খাদেম জিজ্ঞাসা করলো, বাদশা মহোদয়, আপনি তো একটা রাজ্যের বাদশা ছিলেন, আপনার রাজ্যের মধ্যে তো কোনো কিছুর অভাব ছিল না, আপনার গায়ে ছিল শাহী পোশাক, আপনার নিচে ছিল সিংহাসন, স্বর্ণের সিংহাসন, আপনার রাজ্যের মধ্যে কোনো কিছুর অভাব আপনার ছিল না, কিন্তু এমন কোন কষ্ট পাইলেন? আমরা আপনাকে কোন আঘাত দিয়েছি যে আঘাতের কারণে আপনি রাজপ্রাসাদ ছেড়ে দিয়া মনের দুঃখে জঙ্গলে চলে এসেছেন? শাহী পোশাক বাদ দিয়ে আপনি এখন ছেঁড়া কাপড় পরেন, এমন কোন দুঃখ আপনাকে দিয়েছি, এমন কোন কষ্ট আপনাকে দিয়েছি? এখন চলেন, আপনার সিংহাসন আপনার অপেক্ষায় অপেক্ষমান, আপনার রাজ্য আপনার এখন আপনার দিকে তাকায় আছে, চলেন আপনি আপনার রাজ্যে ফিরে যান। বাদশা হারুনুর রশিদ বলে, না না, আমি আমার রাজ্য আমার সিংহাসন ছেড়ে দিয়ে এখন যে রাজত্ব পেয়েছি আমি আর আমার আগের রাজত্বে ফিরে যেতে চাই না, আমি আর আমার আগের রাজত্বে ফিরে যেতে চাই না। খাদেম বলেন, বাদশা, আপনি এমন কোন রাজত্ব পেয়েছেন যে রাজত্বের কারণে আপনি আর সিংহাসনে ফিরে যেতে চান না, আপনার আর আগের বাদশাহীতে ফিরে যেতে চান না, এমন কোন বাদশাহী আপনি পেয়েছেন? বাদশা হারুনুর রশিদ বলে, দেখো, আল্লাহ আমাকে ওই রাজ সিংহাসন ছাড়ার কারণে এমন কোন রাজত্ব দান করেছেন। এই কথা বলে বাদশা হারুনুর রশিদ তার হাতের সুইটাকে পানির মধ্যে ফেলে দেয়। পানির মধ্যে ফেলে দেওয়ার পরে বাদশা হারুনুর রশিদ পানির দিকে সম্বোধন করে মাছগুলোকে ডাক দিয়ে বলে, ও নদীর মাছ, শোনো, আমার হাতের সুইটা পানির মধ্যে পড়ে গিয়েছে, আর এই সুইটাই ছিল আমার কাপড় সেলাই করার মাধ্যম, এই সুই দিয়ে আমি আমার কাপড়টা সেলাই করতাম, এখন যদি এই সুইটা না থাকে আমার ছেঁড়া কাপড় আমি সেলাই করতে পারবো না, সুতরাং এখনই আমার ওই সুইটাকে পানির নিচ থেকে আমার হাতে এনে দাও। এই কথা বলতে দেরি হয়, পানির ভিতর থেকে হাজার হাজার মাছ বাদশার সামনে স্বর্ণের সুই নিয়ে আসতে দেরি করে না। আল্লাহু আকবার বলেন সবাই। বাদশার সামনে যখন হাজার হাজার মাছ সুই নিয়ে হাজির হয়ে যায়, তখন খাদেম দেখে বুঝতে আর বাকি নাই। বাদশা এখন ডাক দিয়ে বলে, ও আমার খাদেম, শোনো, আমি যে রাজ্য ছেড়ে দিয়ে আসছি, আগে শুধু আমার রাজ্যের মানুষেরা আমার কথা মানতো, আমার হুকুম মানতো, আজকে আমি মানুষের গোলামি ছেড়ে দেওয়ার কারণে, আল্লাহর সাথে সম্পর্ক লাগাই দেওয়ার কারণে আল্লাহ আজকে আমাকে এমন রাজত্ব, এমন বাদশাহী দান করেছেন, বনের হিংস্র পাখি পশুগুলো এখন আমার কথা মানে। শুধু তাই না, আমি যদি গভীর জঙ্গল পাড়ি দেওয়ার প্রয়োজন হয়, তাহলে বনের সিংহটাও ঘোড়ার মতো আমাকে ওই জঙ্গলটা পার করে দেয়। বলেন সুবহানাল্লাহ। সুতরাং আমি ওই রাজ্যে আর ফিরে যেতে চাই না যে রাজ্যে আমার আল্লাহকে পাওয়া যায় না, আমি আর ওই রাজ্যে ফিরে যেতে চাই না যে রাজ্যে আমার মালিককে পাওয়া যায় না, যে রাজ্যে
থাকলে আমার মালিকের সাথে সম্পর্ক হয়, এই রাজ্য থেকে আমি আর এক চুল পরিমাণ ফিরে যেতে চাই না। এজন্য বলতেছিলাম, আমার যদি সম্পর্ক আল্লাহর সাথে হয়ে যায়, আল্লাহ তাআলা এমন বাদশাহী দান করেন, ছেঁড়া কাপড় পরতে দেখা যায়, যদি পরনে ছেঁড়া কাপড় দেখা যায়, কিন্তু আল্লাহ তাআলা অন্তরে এমন প্রশান্তি দান করেন, দুনিয়ার মধ্যে যদিও ছেঁড়া কাপড় পরে বসে থাকে, কিন্তু ওই লোকটা যখন আসমানের দিকে তাকায়, বান্দা দেখে সে আসমানের দিকে তাকায় আছে, কিন্তু তার নজর আসমানে না, বরং ওই আল্লাহওয়ালার নজর সরাসরি 7 আসমান পারে দিয়া, লৌহ কলম পারে দিয়া সরাসরি আল্লাহর কাছে চলে যায়। বলেন সুবহানাল্লাহ। মোহতারাম হাজিরিন, এজন্য আমি আল্লাহর গোলাম, আল্লাহর সাথে সম্পর্ক হবে। এখন কেমনে আমি আল্লাহর সাথে সম্পর্ক করব? আমার আল্লাহর সাথে আমার কেমনে সম্পর্ক হবে? আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দিলেন, আমার বান্দারা শোনো, তোমরা যদি ওই কালি কাপড় থেকে আমি আল্লাহর সাথে সম্পর্ক করতে চাও, কোথায় গেলে পাবে, কোথায় আমাকে পাবে, কেমনে পাবে? আল্লাহ তাআলা তার পয়গম্বরের মাধ্যমে প্রায় 1500 বছর আগে জানায় গিয়েছেন, কিয়ামতের আগে শেষ জমানার ওই কালি কাপড়ের মানুষেরা যদি আমি আল্লাহর সাথে সম্পর্ক করতে চায়, কেমনে করবে? পয়গম্বরের মাধ্যমে আল্লাহ আমাদেরকে জানায় দিলেন, ওগো নবীজি আপনি বলে দেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ। ও আমার উম্মতেরা শোনো, আল্লাহ তাআলা তার পয়গম্বরকে জানায় দেন, ওগো নবীজি আপনি আপনার উম্মতদেরকে বলে দেন, ও আমার উম্মতেরা তোমরা যদি আল্লাহর সাথে সম্পর্ক কায়েম করতে চাও, তোমরা যদি আল্লাহকে পেতে চাও, আল্লাহর সাথে মহব্বত আর ভালোবাসার সম্পর্ক যদি পেতে চাও, তাহলে আমি নবীর অনুসরণ করো। আল্লাহকে পাওয়ার মাধ্যম কি? আল্লাহকে পাওয়ার মাধ্যম কি? নবীর অনুসরণ। বলেন, আল্লাহকে পাওয়ার মাধ্যম কি? আল্লাহ তাআলা পরিষ্কার জানায় দিলেন, ওগো পয়গম্বর আপনি আপনার উম্মতদেরকে জানায় দেন, আপনার কোন উম্মত যদি আমি আল্লাহর সাথে সম্পর্ক করতে চায়, আপনার কোন উম্মত যদি আমি আল্লাহকে পেতে চায়, কেমনে পাবে? যেন আপনার অনুসরণ করে, আপনার অনুকরণের মাধ্যমে আমাকে পাইতে পারবে। আপনার কোন উম্মত যদি আপনার অনুসরণ করে, তাহলে কি লাভ হবে? আল্লাহ তাআলা জানায় দিলেন, ইউহিব্বুকুমুল্লাহ, আমি আল্লাহ আপনার অনুসরণকারী বান্দাদেরকে ভালোবাসবো। সুবহানাল্লাহ কইনা যাও। তাহলে আমি যদি আল্লাহর নবীর অনুসরণ করি, আল্লাহ তাআলা আমাকে ভালোবাসবেন। শুধু তাই না, আল্লাহ তাআলা জানায় দিলেন, ওয়াগফির লাকুম যুনুবাকুম, যে সকল মানুষ আমাকে পাওয়ার জন্য আমার পয়গম্বরের অনুসরণ করবে, 1 নাম্বার তো আমি আমার ওই বান্দাদেরকে ভালোবাসি, 2য় নম্বরে তার জীবনের সব গুনাহগুলো আমি আল্লাহ মাফ করে দেই। আল্লাহ তাআলা জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দেন। যারা নবীজির অনুকরণের মাধ্যমে আল্লাহর সান্নিধ্য পেতে চায়, যারা নবীজির অনুকরণের মাধ্যমে আল্লাহর সাথে সম্পর্ক কায়েম করতে চায়, আল্লাহ তাআলা ওই বান্দাদেরকে ভালোবাসেন। ভালোবাসার অর্থ হলো সকল প্রকার বিপদ আপদ বালা মুসিবত সমস্ত কিছু থেকে আল্লাহ হেফাজত করেন, এবং তার জীবনের যত গুনাহগুলো আছে আল্লাহ তাআলা তার জীবনের সব গুনাহগুলো মাফ করে দেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল, আল্লাহকে পাইতে হলে, আল্লাহর সাথে সম্পর্ক কায়েম করতে হলে আমাকে আল্লাহর নবীর সাথে সম্পর্ক করতে হবে। আল্লাহর নবীর মহব্বত আর ভালোবাসা আমার দিলে আগে আনতে হবে। এখন কতটুকু মহব্বত আমার নবীকে করলে আল্লাহর সাথে সম্পর্ক হবে? নবীজির মহব্বতের মাপকাঠি কতটুকু? নবীজির মহব্বত আর ভালোবাসার মাপকাঠি কতটুকু? কতটুকু মহব্বত আল্লাহর নবীকে করলে আল্লাহর সাথে আমার সম্পর্ক হবে? আল্লাহর পয়গম্বর হাদিসের ভাষায় আমাদেরকে জানায় দিলেন, ও আমার উম্মতেরা শোনো, তোমরা যদি আমার অনুসরণের মাধ্যমে আল্লাহর সাথে সম্পর্ক করতে চাও, তোমরা যদি আমার অনুসরণের মাধ্যমে আল্লাহর সাথে ভালোবাসার সম্পর্ক কায়েম করতে চাও, তাহলে কতটুকু মহব্বত আমি নবীকে করতে হবে? শোনো, নবীজি জানায় দিলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহর পয়গম্বর জানায় দিলেন, ও আমার উম্মতেরা শুনো, তোমরা যদি আমি পয়গম্বরের মহব্বতের মাধ্যমে আল্লাহর সাথে মহব্বত কায়েম করতে চাও, ততক্ষণ পর্যন্ত তোমরা পূর্ণ ইমানদার হতে পারবা না, ততক্ষণ পর্যন্ত তোমরা আমার নবীর কাটে আশেক হতে পারবা না, ততক্ষণ পর্যন্ত নবীর অনুসরণকারী হতে পারবা না, যতক্ষণ পর্যন্ত আল্লাহর পয়গম্বরকে নিজের পিতার চাইতে, নিজের মায়ের চাইতে, নিজের সন্তানের চাইতে, এমনকি দুনিয়ার সকল কিছুর চাইতে, সব চাইতে মহব্বত আর ভালোবাসা যতক্ষণ পর্যন্ত আল্লাহর নবীর প্রতিবেশী না থাকবে, ততক্ষণ পর্যন্ত আল্লাহর নবীর আশেক হওয়া যায় না, ততক্ষণ পর্যন্ত আল্লাহকেও পাওয়া যায় না। কথা বলেন ঠিক কিনা?
মোহতারাম হাজিরিন, সুতরাং আমরা সকলে আল্লাহর সাথে সম্পর্ক কায়েম করতে চাই। কেমনে আল্লাহর সাথে সম্পর্ক করব? আল্লাহ জানায় দিলেন, ও আমার বান্দারা শোনো, আমাকে যদি পেতে চাও, আমার সাথে সম্পর্ক কায়েম করতে চাও, আমার নবীর অনুসরণ করো। আগে আমার নবীকে মহব্বত করো। কতটুকু মহব্বত আমার নবীকে করবে? আল্লাহর পয়গম্বর জানায় দিলেন, দুনিয়ার সকল কিছুর চাইতে বেশি মহব্বত করতে হবে আমাকে, নবীকে। মোহতারাম হাজিরিন, যদি আমার দিলের ভিতরে দুনিয়ার সকল কিছুর চাইতে আল্লাহর পয়গম্বরের মহব্বত বেশি থাকে, তাহলে আস্তে আস্তে আল্লাহর সাথে সম্পর্ক হবে। আমার মধ্যে যদি আল্লাহর পয়গম্বরের সুন্নত যখন থাকবে, একটা একটা করে যখন সুন্নতগুলো পালন করতে থাকবো, তখনই আমার আল্লাহর সাথে সম্পর্ক হবে। আমি যদি আল্লাহর নবীর আদর্শের তরিকা অনুপাতে চলতে থাকি, তাহলে আমার আল্লাহর সাথে সম্পর্ক হবে। আমি যদি আল্লাহর পয়গম্বরের সুন্নত থেকে দূরে সরে যায়, তাহলে যতই আল্লাহর নবীর আশেক আর প্রেমিক দাবি করি, কশিন কালেও আল্লাহর নবীর আশেক হওয়া যায় না। শুধুমাত্র নামে মুসলমান হইলে আল্লাহর নবীর আশেক হওয়া যায় না। শুধুমাত্র নামে মুসলমান হইলে নবীর মোহাব্বত দিলের মধ্যে আসে না। শুধুমাত্র নামের শুরুতে মোহাম্মদ লাগাইলে আল্লাহর নবীর আশেক হওয়া যায় না। শুধুমাত্র শুক্রবার দিন মসজিদে জিলাপি খাওয়ার জন্য মসজিদে গেলে আল্লাহর নবীর আশেক হওয়া যায় না। শুধুমাত্র নিজের বাড়িতে বসে বসে ইয়া নবী সালামু আলাইকা বলে গীত গাইলে আল্লাহর নবীর আশেক হওয়া যায় না। আল্লাহর নবীর আশেক হতে হলে মাথা থেকে পা পর্যন্ত পুরাটা 3.5 হাত বডি আল্লাহর নবীর সুন্নতের দ্বারা সাজাইতে হয়। শুধুমাত্র নিজের বডি রাখে সুন্নতের দ্বারা সাজাইলে শেষ না, বরং একেবারে নিজের ব্যক্তিগত জীবন থেকে পারিবারিক জীবন, সামাজিক জীবন, প্রয়োজনে রাষ্ট্রীয় জীবন পর্যন্ত যদি আল্লাহ ক্ষমতা দেয়, তাহলে রাষ্ট্রীয় জীবন পর্যন্ত আল্লাহর নবীর সুন্নত বাস্তবায়ন করার দ্বারাই পরিপূর্ণ আল্লাহর নবীর আশেক হওয়া যায়। এছাড়া আল্লাহর নবীর আশেক দাবি করলেও আল্লাহর নবীর আশেক হওয়া যায় না।